হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, আজকের কারেন্ট ফিলিংস নিয়ে এসছি। কেন কি বেশ কিছুদিন কারেন্ট ফিলিংস দেওয়া হয়নি। তোমার মনের মানুষের কারেন্ট ফিলিংস তোমার প্রতি। ওকে, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। প্লিজ আমাকে দেখাও আমার যারা ভিউয়ার্স রয়েছে, যারা তার মনের মধ্যে বসবাস করছে। মনের মধ্যে কিভাবে বসবাস করে? বিনা খরচায়, বিনা ভাড়ায় মনের মধ্যে বসবাস করে, তাই তো? আচ্ছা, চলো প্রথমে দেখে নেব যে সেই মানুষটার তোমাকে নিয়ে কোন এনার্জিতে আছে বা কোথায় দাঁড়িয়ে আছে, সেটা একটু আগে দেখে নিই। এই মুহূর্তে সে তোমাকে নিয়ে কোন এনার্জিতে আছে, এই মুহূর্তে সে আমার ভিউয়ার্সকে নিয়ে কোন এনার্জিতে আছে, এই মুহূর্তে সে আমার ভিউয়ার্সকে নিয়ে কোন এনার্জিতে আছে, এই মুহূর্তে আমার ভিউয়ার্সকে নিয়ে তার মনের মানুষ কোন এনার্জিতে আছে, কোন এনার্জিতে আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। কোন এনার্জিতে আছে, কোন এনার্জিতে আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ট্রাভেলিংয়ের এনার্জি আছে, রিসেপটিভিটি, ট্রাভেলিং, অর্ডিনারিনেস, ইনোসেন্স, খুব সুইট কার্ড, ইনোসেন্স, সাকসেস। ওকে, আচ্ছা, এই মুহূর্তে এটা তো কারেন্ট ফিলিংস দেখছি, যে এই মুহূর্তে সে, পরে দেখছি যে সে কি ফিল করছে, এবং এখন দেখছি যে এই মুহূর্তে সে তোমাকে নিয়ে কোন এনার্জিতে আছে। দেখো, এই মুহূর্তে কিন্তু সে তোমাকে খুব ইনোসেন্ট মনে করছে, যে তোমার মধ্যে খুব সরলতা রয়েছে, নিষ্পাপ, সরল, মিষ্টি একটা মানুষ বলেই কিন্তু সে তোমাকে মনে করছে। হ্যাঁ, ইনোসেন্সের কার্ড এসছে। বা এটাও হতে পারে যে একটা সময় তুমি খুব ইনোসেন্ট ছিলে, সেটা তার মনে পড়ছে। তিনি তোমাকে যেভাবে চালাতেন তুমি ঠিক সেভাবেই চলতে। দেখো, এই মানুষটা হাতের মধ্যে একটা, যাই হোক, একটা কোনো পতঙ্গ তাকে এরকম করে নিয়েছে, এবং পতঙ্গটাকে নিজের ইচ্ছা মতো এরকম করে চালাচ্ছে, এরকম করে, যেটা আমরা করে থাকি আর কি। তো সেরকম তো এনার মানে অঙ্গুলির নির্দেশনায় তোমরা চলতে কখনো কখনো। আগে অতীতে হয়তো উনি যেভাবে তোমাদেরকে চালাতেন তোমরা সেইভাবেই চলতে, এবং উনি তোমাদেরকে এটাই মনে করতেন যে তোমরা ভীষণ সুইট এবং ইনোসেন্ট, পবিত্র, নিষ্পাপ একটা মানুষ। হ্যাঁ, এবং সেই জন্যই হয়তো উনি তার ইচ্ছা মতো তোমাকে চালাতে পারতেন। যারা খুব ইনোসেন্ট হয়, সরল হয়, হ্যাঁ, তারা কিন্তু অতটা বোঝে না, হ্যাঁ, কে তাদেরকে মানে ম্যানিপুলেট করছে, বা কে তাদেরকে ওই নিজের ইচ্ছা মতন চালাচ্ছে, অত কিছু তারা ভাবে না। ভালোবাসছে মানে যে আমাকে ভালোবাসে আমি তার সব কথা শুনবো, সে আমাকে যেমন রাখবে আমি তেমন থাকবো, যেমন চালাবে আমি তেমনই চলবো, এরকম হয়। যারা খুব ইনোসেন্ট হয়, খুব সরল হয় না, তারা কিন্তু এরকমই হয়। তো তোমার মানুষটি না তোমাকে সেটা ভাবছে যে ও একটা সময় ঠিক এইরকমই ছিল। বা কারোর ক্ষেত্রে হতে পারে যে তুমি এখনও বর্তমানে এরকমই, তিনি সেটাই ভাবছেন যে ও ভীষণ ইনোসেন্ট, আমি যা বলি ও সেটাই করে, আমি যেমন চালাই সেরমই ও চলে। এতটাই ইনোসেন্ট মানুষও হয়তো এখনের কথাই ভাবছেন। বা এটা হতে পারে
এটা অতীতের কোনো কথা। ডেফিনেটলি এই মানুষটি বা তুমি, তোমাদের কারোর মধ্যে কেউ হয়তো জীবনে কিছু সাকসেস পেয়েছো, হতে পারে এই মানুষটি, যদি এই মানুষটি পেয়ে থাকে কিছু কোনো ব্যাপারে, যদি কোনো সাকসেস পেয়ে থাকে, তাহলে অবশ্যই সে তোমাকে জানাতে চাইছে। হয় সে ট্রাভেলিং করে তোমার কাছে এসে তোমাকে জানাতে চাইছে, আদারওয়াইজ কল মেসেজের দ্বারাও হতে পারে সে কিছু জানাতে চাইছে। হ্যাঁ, আর হতে পারে যে তোমরা জীবনে কিছু অ্যাচিভ করেছো, তোমরা জীবনে কোনো সাকসেস, কোনো কিছুতে সাকসেস হয়েছো, সেটা উনি দেখছেন এবং দেখে উনি খুশি হচ্ছেন, সেটাও হতে পারে। এখানে দুটোই হতে পারে। হতে পারে যে উনিও কিছু জীবনে অ্যাচিভ করলেন, সেটা তোমাকে উনি জানাতে চান। উনি যদি করে থাকেন তাহলে সেটা উনি তোমাদের সাথে শেয়ার না করলে উনি শান্তি পান না, আমি দেখতে পাচ্ছি, এবং উনি সেটা শেয়ার করতে চাইছেন। হ্যাঁ, তো এরকম একটা এনার্জি, ট্রাভেলিংয়ের এনার্জি আছে। হতে পারে এই মানুষটা অ্যাট প্রেজেন্ট ট্রাভেল করছে বা ট্রাভেল করার কথা ভাবছে, বা কোথাও অলরেডি ট্রাভেল করে কোথাও গেছে, ট্রাভেল করে তোমার কাছে আসার কথা ভাবছে, অনেক কিছুই হতে পারে। এই মানুষটার অ্যাকচুয়ালি অ্যাওয়েকেনিং চলছে। অ্যাওয়েকেনিংটা কিসের চলছে? তোমাকে বোঝার বা জানার, যেহেতু এই কার্ডগুলো তোমার জন্য এসছে, যে সে বর্তমানে এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। তো এখন বর্তমানে সে তোমাকে চিনছে, জানছে, এরকম আরও তোমাকে জানছে, চিনছে, বুঝছে, বা তোমার মনের গভীরতা, তোমার ভালোবাসার গভীরতা, এই টোটালটা সে বোঝার আরও কিছু তাকে ইউনিভার্স বোঝাচ্ছেন। এরকম একটা সিচুয়েশনে এই মানুষটা দাঁড়িয়ে আছে। তবে ওনার মনে তোমার জন্য কিন্তু কোনো খারাপ কোনো ইন্টেনশন বা খারাপ কিছু নেই, যে হ্যাঁ ও খুব খারাপ, বা কোনো অভিযোগ। আমি আজকের অভিযোগও কিছু দেখলাম না, অভিযোগ, অনুযোগ, জাজ করা, বা হ্যাঁ ও খুব খারাপ, ওর জন্যই সম্পর্ক গেছে। আমি আরও কারেন্ট ফিলিংসে দেখবো, সেটা আলাদা, ফিলিংসটা আলাদা দেখবো। বাট এই মুহূর্তে সম্পর্কে তোমাদের সাথে যেখানে দাঁড়িয়ে আছে, সেখানে হয়তো ওনার কিছু সেরকম করার নেই, কিন্তু উনি তোমাকে খুব ভালো মানুষ হিসাবে মনে করছেন, এটা দেখতে পাচ্ছি। তিনি তোমাকে খুব ভালো মানুষ মনে করছেন। ওকে, যে মানুষটি সৎ, মানুষটি সরল, মানুষটি নিষ্পাপ, এটা তিনি ভাবছেন তোমার সম্পর্কে, এটা দেখতে পাচ্ছি। হয়তো ইনি এই সম্পর্কেই সাকসেস চাইছেন, যেটা বটম অফ দ্য ডেক, হয়তো উনি লেট গো করে গিয়েছিলেন, সেখান থেকে উনি হয়তো বর্তমানে এই সম্পর্কটাতেই উনি সাকসেস চাইছেন, এই সম্পর্কটাকেই হয়তো উনি শুরু করতে চাইছেন। এটাও কারোর জন্য হতে পারে। কেন কি এখানে সাকসেসের তলাতে লেটিং গো ছিল। হতে পারে এনার জীবনে দুজন কোনো মানুষ থাকার সম্ভাবনা থাকতে পারে। তো এখানে গাইডেন্স ইনি গাইডেন্স পাচ্ছেন, ঈশ্বরের, ইউনিভার্সের তরফ থেকে গাইডেন্স পাচ্ছেন। বহুদিন হয়তো এই সম্পর্কে উনি লেজিনেস দেখিয়েছেন, তোমরা সেটা দেখেছো, খুব লেজি, মানে উনি জানেন উনি তোমার কাছে আসতে হবে, মানে ওই ঠিক আছে যাচ্ছি, যাব, তোমাকে কলটা করতে হবে, উনি জানেন হ্যাঁ একটু ঘুমিয়ে নিই, একটু পরে কল করছি, মানে এরকম কিছু লেজিনেস, বা তোমার জন্য অ্যাকশন নেওয়ার সময় হলেই উনি একটু, সেই ওনার মধ্যে একটু লেজিনেস তুমি দেখেছো হয়তো কখনো কখনো। হ্যাঁ, বাট ইউনিভার্স, অ্যাঞ্জেল ওনাকে অ্যাট প্রেজেন্ট গাইডেন্স দিচ্ছেন, সঠিক পথ দেখাচ্ছেন, সঠিক পথ, কোন পথটায় গেলে ওনার মঙ্গল হবে সেটা দেখাচ্ছেন। এবং উনি এই সম্পর্কে সাকসেস চাইছেন, বর্তমানে সাকসেস চাইছেন। এই সম্পর্কটা থেকে হয়তো উনি লেট গো করেছিলেন, বা তুমিও হয়তো হতে পারে লেট গো করেছিলে, কিন্তু সেখান থেকে উনি চাইছেন, হয়তো তুমি লেট গো করেছিলে, কেন কি তুমি হয়তো পরে বুঝতে পেরেছিলে যে না, আমাকে ওর ইচ্ছাতেই সবসময় চলতে হয়, ওরই অঙ্গুরি নির্দেশনায় আমাকে সবসময় চলতে হয়। কন্ট্রোলিং কোনো ইস্যু ছিল হয়তো এই সম্পর্কটাকে, উনি হয়তো কন্ট্রোল করতে চাইতেন তোমাকে। বাট ফাইনালি তুমি যখন বুঝে গেলে যে এখানে তোমাকে কিছু দেওয়া হচ্ছে না, দেওয়া মিনস আমি বলবো না যে অর্থ, টাকা পয়সা, গয়নাগাটি, সেটা নয়, প্রায়োরিটি, সম্মান, ঠিক যতটা তুমি ডিজার্ভ করো, যতটা তুমি ভালোবাসা ডিজার্ভ করো, ততটা হয়তো তুমি পাচ্ছিলে না। সেখান থেকে দাঁড়িয়ে হয়তো তুমি লেট গো করেছিলে, বা এই মানুষটা অন্য কোনো মানুষের জন্য বা নিজের অন্য কোনো অ্যাসপেক্টের জন্য তোমাকে লেট গো করেছিল। বাট বর্তমানে উনি কিন্তু এই সম্পর্কে একটা সাকসেসই চাইছেন। যে কেন সাকসেস চাইছেন? কেন ওনার মনে পড়ছে যে তুমি কতটা ইনোসেন্ট ছিলে, তুমি সবসময় সবার মঙ্গলই কামনা করতে,
তোমার বুকের মধ্যে যতই ঝড় থাক, যন্ত্রণা থাক, কাটা ছেঁড়া থাক, তুমি সবার সামনে খুব হাসি মুখে আসতে। তুমি কাউকে তার মানে আঁচ লাগতে দিতে না। তোমার মনের মধ্যে যে যন্ত্রণা, তার আঁচ তুমি কাউকে লাগতে দিতে না, এটা উনি মনে করেন। হ্যাঁ, ওনাকে হয়তো বলতে, ওনার ওপরে হয়তো তুমি রাগ অভিমান দেখিয়েছিলে, কিন্তু অন্য কারোর ওপরে দেখাওনি, বা অন্য কারোর ওপরে ওই রাগটা অন্য কারোর ওপরে তুমি দেখাওনি। তুমি এটা উনি দেখেছেন যে তোমার যদি রাগ হয়েছে তুমি ওনার ওপরে দেখিয়েছো, বাট সেই রাগটা কিন্তু অন্য কারোর ওপরে বা অন্য কারোর ওপর রিভেঞ্জ তোমরা নাওনি, এটা উনি দেখেছেন। তোমরা বেসিক্যালি কারোর ক্ষতি চাও না, খারাপ চাও না, এটা উনি মানেন, বিশ্বাস করেন আজকের দিনে দাঁড়িয়ে। তো উনি তোমাদেরকে আরও চিনছেন, আরও জানছেন। হতে পারে উনি দেখা করতে আসতে চাইছেন বা পারেন, দেখা করতে আসতে চাইছেন মনে মনে হয়তো, বা কল মেসেজের কথা ভাবছেন হয়তো এই সম্পর্কে, সেটাও হতে পারে। ব্যাস, সরাসরি চলে আসবো কারেন্ট ফিলিংস, যেটা তোমরা সবসময় ওয়েট করে থাকো, যে মনের মানুষ আমাকে নিয়ে এই মুহূর্তে কি ভাবছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমার ভিউয়ার্সের মনের মানুষ, থ্যাংক ইউ। ফুলের মধ্যে পড়ছে এসে, কালকেও পড়েছিল 6 অফ সোর্স। যদি তোমরা আলাদা হয়ে গিয়ে থাকো, ভালো করে শুনবে, যদি তোমরা বর্তমানে এই রিলেশনশিপে নেই, তোমরা আলাদা হয়ে গেছো, উনি সেটা কার্ডেও অবশ্য বেরিয়ে এসেছিলো, লেটিং গো এসেছিলো, তুমি আলাদা হয়ে গেছো, উনি আলাদা হয়ে গেছেন, তাহলে ওনার সোল, বডি, মাইন্ড সব কিছু তোমার কাছে আসতে চাইছে, একদম কনফার্ম। 6 অফ সোর্স মানে তার আত্মা কোথাও হাঁপিয়ে উঠেছে, এটা তার আত্মা কোথাও প্রচণ্ড কষ্ট পাচ্ছে, হাঁপিয়ে উঠেছে আসার জন্য, তখনই এই কার্ডটা আসে। আর যদি পরিষ্কারই কথা বলবো বন্ধুরা, যদি তোমরা এখনও এই সম্পর্কটাতে মানে এক্সিস্ট করছে, তোমরা এখনও সম্পর্কটাতে আছো, তাহলে কিন্তু ইনি কোনো কারণবশত ইনি কিন্তু বেরিয়ে যেতে চাইছেন। সেটা ওনার অসহায়তা হতে পারে, কেন কি আমি দেখিনি যে তোমার প্রতি এনার কোনো খারাপ কোনো চিন্তাধারা, বা তুমি খুব খারাপ মানুষ, তোমার সাথে থাকা যায় না, এরকম কোনো চিন্তাধারা তোমার প্রতি আছে বলে আমি দেখিনি মানে কারেন্ট এনার্জিতে। তারপরেও যখন উনি বেরিয়ে যাচ্ছেন, হতে পারে এটা ওনার কোনো অসহায়তা, ওনাকে বেরোতে হচ্ছে, বাধ্য হয়ে উনি বেরোচ্ছেন, বা তোমারই কোনো মঙ্গল, যেহেতু তুমি খুব ইনোসেন্ট, তোমারই কোনো মঙ্গলের জন্য উনি বেরিয়ে গেছেন বা যেতে চাইছেন, সেটাও কিন্তু হতে পারে যে তোমারই কোনো মঙ্গলের জন্য উনি বেরিয়ে যাচ্ছেন। কিছু কিছু সম্পর্ক থাকেই এমন, যেখানে থাকা যায় না, বেরিয়ে যেতেই হয়। হ্যাঁ, তো সেরকম কোনো অসহায়তা থাকতে পারে, যার জন্য হয়তো উনি বেরিয়ে যেতে চাইছেন। এটা কারোর জন্য, যারা তোমরা আছো রিলেশনে এখনও। আর যদি তোমাদের মধ্যে দূরত্ব এসে গিয়ে থাকে, তাহলে উনি লিটারালি ফিরতে চাইছেন তোমার জীবনে। তিনি হাঁপিয়ে উঠেছেন, যেখানেই আছেন সেখানে হাঁপিয়ে উঠেছেন, তার সোল, বডি, মাইন্ড সমস্ত কিছু চাইছে, ক্রেভ করছে যে না, আমি একটু শান্তি চাই। উনি শান্তি চান। এই মুহূর্তে ওনার জীবনে শান্তির বড় অভাব। এই যে মানুষটা, যার কারেন্ট ফিলিংস তোমরা দেখতে এসেছো, তিনি একটু শান্তি চাইছেন এই মুহূর্তে, এবং শান্তিটা রাস্তাটা হয়তো তুমি, সেটা উনি বুঝে গেছেন। আমরা মানুষ, বাট আমরা বুঝতে পারি কিন্তু যে অ্যাকচুয়ালি কোথায় আমাদের শান্তি, শান্তির ঠাঁইটা কোথায়, কার বুকে মাথাটা রাখলে চির শান্তি পাওয়া যায়। হ্যাঁ, যেখানে ঝগড়াঝাটি হাজার থাকলেও ভালোবাসাটা কোথায় পিওর, এটা মানুষ ঠিক বুঝতে পারে, ঠিক বুঝে যায়। তো সেরকমই তোমার মানুষটা কোথাও বুঝে গেছে। হ্যাঁ, আর যারা বেরিয়ে যেতে চাইছে, তারাও কোনো খারাপ মানসিকতা নিয়ে বেরোচ্ছে না কিন্তু। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের প্রতি কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের প্রতি। 9 অফ কাপস, দ্য চ্যারিয়েট। দেখো, এখানে মেজর আরকানা এসছে, চ্যারিয়েট। এখানে যাদের রিলেশন স্টাক হয়ে গিয়েছিল, যাদের রিলেশনের মধ্যে স্টাকনেস এসে গেছিলো, মুভমেন্ট একদম ছিল না, ফ্লেক্সিবিলিটি ছিল না, সে তোমার দিকে অ্যাকশান একদমই নিচ্ছিল না,
এখানে অ্যাকশান আসছে বন্ধুরা, হ্যাঁ এখানে অ্যাকশান আসছে। এখানে উনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, উনি ফোকাস করে নিয়েছেন যে হ্যাঁ আমাকে ওখানেই পৌঁছাতে হবে, উনি ভেবে নিয়েছেন। কিন্তু উনি বর্তমানে হয়তো খুব কাজে বিজি, বর্তমানে কর্ম সংক্রান্ত কোনো ব্যাপার নিয়ে উনি খুব বিজি থাকতে পারেন, যার জন্য হয়তো তোমরা খুব একটা ওনার ইমোশনটাকে দেখতে পাচ্ছ না। উনি ইমোশনকে হাইডই করছেন, কেন কি উনি কর্মের দিকে ফোকাসড বর্তমানে। এবং উনি এই সম্পর্কে কারেন্ট ফিলিংস যদি বলো, উনি অলরেডি কমফোর্ট জোন থেকে বেরিয়ে গেছেন। আমি সবসময় বলতাম না যে কমফোর্ট জোনে থাকলে অ্যাকশান নেওয়া যায় না। তো ইমোশনালি উনি কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসছেন, এটা ইমোশনালি উনি বেরিয়ে এসছেন। উনি ফোকাস করে নিয়েছেন যে আমাকে কোথায় পৌঁছতে হবে, এবং উনি যাত্রাও শুরু করে দিয়েছেন। সেটা ওই মনের মধ্যে উনি যাত্রা কিন্তু শুরু করে দিয়েছেন তোমার দিকে আসার। মেজর কোনো ডিসিশন উনি নিতে চলেছেন, কেন এটা মেজর আরকানা, চ্যারিয়েট মেজর আরকানা। তো উনি তোমার জন্য কোনো মেজর পদক্ষেপ, অ্যাকশন বা ডিসিশন উনি কিন্তু নিতে চলেছেন। এটা ওনার মনের মধ্যে কিন্তু চলছে, যেটা উনি হয়তো আগামী দিনে উনি হয়তো কার্যত করবেন। কিন্তু এটা তো আমি অ্যাকশন দেখছি না, এটা কারেন্ট ফিলিংস দেখছি। তো আগামী দিনের জন্য উনি কিন্তু মেজর কোনো ডিসিশন নিয়েছেন তোমার জন্য, এবং মেজর কোনো রিয়েলাইজেশন হয়েছে। উনি কমফর্ট জোন থেকে অলরেডি বেরোতে চাইছেন, বেরিয়ে যাবেনও, এরকম সিদ্ধান্ত উনি নিয়েছেন আমি দেখতে পাচ্ছি। মুভমেন্ট আসছে, উনি মুভমেন্ট চাইছেন এবং উনি মুভমেন্ট করবেনও। চাইছেন যখন উনি করবেন, সেটা আমি অ্যাকশন পরে দেখব। কেন কি এখানে ইনি আসছেন এনার নিজের তাগিদে। উনি যদি ফিরছেন, যদি উনি সরে গিয়েছিলেন, উনি যে ফিরছেন এটা ওনার নিজের তাগিদে। কেন কি এটা ওনার উইশ ফুলফিলমেন্ট। উনি বুঝতে পেরেছেন যে ওনার তোমাকে ছাড়া চলবে না, তোমার ওনাকে ছাড়া চলবে না, বা তুমি কষ্ট পাচ্ছ বা তুমি পেয়েছো সেটা চিন্তা করে উনি ফিরে আসছেন। এর থেকেও বেশি এখানে দেখতে পাচ্ছি বর্তমানে উনি ভীষণ ক্লান্ত, উনি ভীষণ ক্লান্ত। ওনার শান্তির দরকার, ওনার ইমোশনালি ফুলফিলমেন্টের দরকার। উনি সেই জন্য আবেগতাড়িত হয়ে তোমার দিকে উনি আসছেন। হ্যাঁ, ওনার জীবনে হয়তো কোথাও খুব বড়সড় কোনো ওঠাপড়া হয়েছে, উত্থান পতন হয়েছে, বা যেটা ওনার উইশ ছিল, যে উইশের জন্য উনি হয়তো গিয়েছিলেন, একটা উইশ ফুলফিলমেন্টের কথা চিন্তা করে উনি গিয়েছিলেন, সেখানে ওনার সেই উইশ ফুলফিলমেন্টটা হয়নি। সেই উইশ ফুলফিলমেন্টটা ওনার হয়নি সেখানে। উনি সেই জন্যই ফিরছেন, কেন কি উনি ইমোশনালি ফুলফিলমেন্ট তোমার কাছে দেখেন। তো উনি তোমার দিকে এই জন্য আসতে চাইছেন। ওকে বন্ধুরা, চলো আমি আরও দেখব আমার ভিউয়ার্সের প্রতি কারেন্ট ফিলিংস এই মুহূর্তে। আমার ভিউয়ার্সের প্রতি কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্স তার প্রতি কারেন্ট ফিলিংস, তার মনের মানুষের কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লিটারালি ইনি তোমার সাথে নিউ বিগিনিং চাইছেন। দেখো এখানে ডেফিনেটলি তোমাদের মধ্যে কিছু তো কনফ্লিক্ট হয়েছিল। এখানে 30, 40, 50% মানুষ থাকতে পারে তোমার সাথে তোমার মানুষটার কনফ্লিক্ট হয়েছিল, এবং তার জন্যই তোমরা আলাদা হয়ে গিয়েছিলে। তোমাদের মনের মিল ছিল না, মনের মিল হচ্ছিল না। একে অপরকে হয়তো জাজ করতে শুরু করেছিলে, একে অপরকে সন্দেহ করতে শুরু করেছিলে, একে অপরের সাথে কথা কাটাকাটি, মনোমালিন্য, মনের মিল না হওয়া, হ্যাঁ, ভাবের মিল, আমার চিন্তাধারা তার চিন্তাধারা, দুজনের চিন্তাধারার মধ্যে অমিল এসে গিয়েছিল, যার জন্য এখানে কনফ্লিক্ট, এবং তার জন্য হয়তো তোমরা আলাদা হয়ে গিয়েছিলে। উনি স্ট্রেংথ আনছেন। এখানে ওনার কিছু শ্যাডো সাইড ছিল, যে শ্যাডো সাইডের জন্যই হয়তো এই কনফ্লিক্টটা তৈরি হয়েছিল। উনি নিজের শ্যাডো সাইডটাকে পোষ মানাচ্ছেন। নিজের যে শ্যাডো সাইড সেটাকে উনি চাইছেন যে হ্যাঁ আমার শ্যাডো সাইড, উনি চিনতে পেরেছেন, ওনার শ্যাডো সাইডটা উনি চিনতে পেরেছেন, এবং চিনতে পেরে সেটাকে উনি অ্যাকসেপ্ট করেছেন যে হ্যাঁ এটা আমার শ্যাডো সাইড। অনেক সময় আমরা অ্যাকসেপ্টও করি না, আমরা দেখছি এটা আমার খারাপ গুণ, কিন্তু আমরা প্রথমত তো বুঝতেই পারি না যে এটা আমার খারাপ গুণ, আর যদি বুঝতেও পারি অনেক সময় অ্যাকসেপ্ট করতে চাই না। বাট উনি কিন্তু অ্যাকসেপ্ট করেছেন। ওনার মধ্যে তোমরা যদি বলে থাকো দিদি উনি খুব টক্সিক ছিলেন, তো ইয়েস উনি ছিলেন। তোমরা যদি বলো যে দিদি ভীষণ রাগী ছিল, ভীষণ জেদি ছিল, সবসময় মাথায় হাত বুলিয়ে চলতে হতো আমাকে, আমার কথাই তার কথাতেই আমায় চলতে হতো, হ্যাঁ তাই।
তাই এবং ইনি সেটা রিয়েলাইজ করেছেন যে হ্যাঁ আমার মধ্যে কিছু শ্যাডো সাইড আছে, উনি সেটাকে অ্যাকসেপ্ট করেছেন, অ্যাকসেপ্ট করেছেন এবং সেটা থেকে উনি বেরোতে চাইছেন, সে স্ট্রেংথ আনছেন মনের মধ্যে যে আমি আমার শ্যাডো সাইডকে মেরে দেব, আমার মধ্যে যে খারাপ দিকগুলো আছে, খারাপ জিনিসগুলো আছে, সেগুলোকে আমি সরিয়ে দেব, রিমুভ করে দেবো আমার জীবন থেকে, হ্যাঁ, এবং আমার মধ্যে পিওরিটি নিয়ে আসবো এবং অবশ্যই পজিটিভিটি নিয়ে আসবো, শ্যাডোকে সরিয়ে দিয়ে পজিটিভ আলো থাক আমার জীবনে বা আমার মধ্যে, এটা উনি চাইছেন। এবং এই সম্পর্কে ডেফিনেটলি হুইল অফ ফরচুন, উনি একটা সুদিন চাইছেন। আচ্ছা, পরিবারের কারণে যদি তোমাদের সম্পর্ক ভেঙে গিয়ে থাকে, এখানে যদি পারিবারিক কোনো অশান্তির জন্য তোমাদের সম্পর্ক ভেঙে গিয়ে থাকে বা অন্য কোনো মানুষের ইনফ্লুয়েন্সে তোমাদের সম্পর্ক ভেঙে গিয়ে থাকে, তো উনি স্ট্রেংথ জোগাড় করছেন তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে তোমার সাথে সম্পর্কটা ঠিক করার। হ্যাঁ, তাদের সাথে স্ট্রেংথটা তখন কিসের না, তিনি তখন তাদের বিরুদ্ধে, যারা তোমাদের সম্বন্ধে দূরত্ব সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে উনি সোচ্চার হবেন, এটা উনি ভেবেছেন। তাদের বিরুদ্ধে উনি সোচ্চার হবেন এবং সেখানে উনি স্ট্যান্ড নিয়ে তোমার সাথে সম্পর্কটাকে উনি ঠিক করতে চাইছেন। ওকে, উনি ডেফিনেটলি একটা নিউ বিগিনিং চাইছেন, উনি সম্পর্কটাকে হিল করতে চাইছেন। আমার মনে হয় ওনার নিজেরও এই মুহূর্তে হিলিংয়ের দরকার, উনি নিজেও ভালো নেই। 4 অফ কাপসের এনার্জি, উনি নিজে ভালো নেই, উনি যেখানে আছেন সেখানে উনি ভালো নেই, সেখানে কোনো কিছুই ওনার মানে কোনো কিছুই ওয়ার্কআউট করছে না। হ্যাঁ, এই মুহূর্তে উনি কিন্তু ইমোশনালি ভীষণ একা আমি দেখতে পাচ্ছি। উনি আগে নিজেকে হিল করবেন, তারপরে উনি অ্যাকচুয়ালি এটাও হতে পারে যে তোমাদের দিকে আমি বললাম না যে শান্তির জন্য আসছে, তো উনি মনে করছেন যে তোমার কাছে আসলে উনি হিলিং ওনার হবে, তোমাদের সাথে কথা বললে, তোমার দিকে আসলে উনি হিলিং পাবেন, তোমাদেরকে অ্যাজ এ হিলার উনি দেখছেন যে এই মানুষটাই আছে যে আমাকে হিল করতে পারে। তো উনি কিন্তু তোমার দিকে হিলিং নেওয়ার জন্যও আসতে চাইছেন। থ্যাংক ইউ। কারেন্ট ফিলিংস, আর কি কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সের প্রতি? কারেন্ট ফিলিংস, তার মনের মানুষের কারেন্ট ফিলিংস, মনের মানুষের কারেন্টে দেখো, আমি এনার্জিতেও এসেছিলো যে উনি কল মেসেজ করতে চাইছেন, উনি কিছু বলতে চাইছেন, কল মেসেজ করতে চাইছেন, নো কন্ট্যাক্ট থাকলে উনি কন্ট্যাক্টে আসতে চাইছেন, এখানে কল মেসেজ এবং খুব দ্রুত, এবং এই কল মেসেজটা না মানে প্যাশনেটলি আসছে, অটোমেটিক্যালি আসছে, মানে উনি ব্রেন দিয়ে চিন্তা ভাবনা করে নয়, ভেতর থেকে, অন্তর থেকে আসছে যে আমি ওর সাথে একটু কথা বলবো। এটা অন্তর থেকে আসা, এই 8 অফ ওয়ান্ডস, হ্যাঁ, অন্তর থেকে আসছে যে না আমাকে ওর সাথে কথা বলতেই হবে, আমি কথা বলবো। আর স্টকিং এনার্জি, প্রচুর স্টকিং এনার্জি, উনি স্টক করছেন। কিং অফ ওয়ান্ডস, উনি জানেন যে উনি আগামী দিনে তোমাকে কোথায় দেখতে চান, উনি জানেন আগামী ধরো কিছু বছরের মধ্যে ওনার জীবনে উনি তোমাকে কোথায় রাখতে চান সেই বিষয়ে ওনার পুরো ভাবনা চিন্তা কমপ্লিট, পরিষ্কার, ওনার পরিষ্কার স্বচ্ছ ভিশন রয়েছে বর্তমানে যে আগামী দিনে আমি ওই মানুষটাকে আমার জীবনের কোন জায়গায় রাখবো, এটা ওনার স্পষ্ট ভিশন উনি পেয়ে গেছেন, ওনার মধ্যে পুরো ক্লিয়ার, আর কোনো দ্বন্দ্ব নেই, সন্দেহ নেই, দ্বিধা নেই, হ্যাঁ, বিরক্তি নেই। উনি ঠিক করে নিয়েছেন যে হ্যাঁ এই মানুষটাকে আমার জীবনে আমি আনবো এবং এই রকম স্তরে রাখবো, কোথায় রাখবে সেটা পরের ব্যাপার, তবে হ্যাঁ অবশ্যই সে যখন তার সোল মাইন্ড থেকে যখন তোমার দিকে আসতে চাইছে তাহলে বুঝেই নাও যে সে তোমাকে কোথায় রাখবে, তার অন্তরের কোন জায়গায় তোমাকে রাখতে চলেছে। উনি প্রচুর স্টক করছেন তোমাকে এবং উনি জেলাস ফিল করেন যদি উনি কখনও তোমার সাথে কাউকে দেখেন, সে যে কেউ হোক, তুমি যদি বড্ড বেশি খুশিও তোমাকে দেখে দূর থেকে তাহলেও উনি জেলাস ফিল করেন, তোমার ক্ষতি চেয়ে নয়, উনি মনে করেন ওনাকে ছাড়া তুমি কেন হ্যাপি থাকবে, এটা ওনার মনে হয়। প্রচণ্ড পজিটিভ, যদি তোমাদের মধ্যে কোনো দিনও ফিজিক্যাল ইন্টিমেসি হয়ে থাকে তাহলে এই যেটা পজিটিভনেস বললাম এটা আরও তীব্র আকারে কিন্তু এখন এটা হচ্ছে, যদি হয়ে থাকে ইন্টিমেসি। আর যদি ইন্টিমেসি না হয়ে থাকে তাহলে উনি ফিজিক্যাল ইন্টিমেসি চান তোমার থেকে, উনি আসতে চান, তোমার কাছে আসতে চান, তোমার জীবনে আসতে চান এবং তোমার কাছে আসতে চান।
এবং দূর থেকে উনি লক্ষ্য রেখেছেন, প্রচুর অ্যাট্রাকশন রয়েছে। এই কার্ডটা ওয়ান্ডসের কার্ড, তো অগ্নিতত্ত্ব, তো প্রচুর প্যাশন, হ্যাঁ, প্যাশন ফিল করছে, প্যাশনেট ফিল করছে তোমার প্রতি, আকর্ষণ, মারাত্মক লেভেলের আকর্ষণ ফিল করছে। এবং ইনি কিন্তু লয়াল, অ্যাট প্রেজেন্ট ইনি কিন্তু লয়াল, ইনি তোমাকে ছাড়া অ্যাট প্রেজেন্ট কিন্তু কারোর কথা ভাবছেন না। এখানে লয়্যালটি, কিং, কিং কিন্তু ওই ক্যাসানোভা এনার্জি নয় যে মাল্টিপল চয়েস রাখবো, মাল্টিপল মানুষের সাথে সেক্সুয়ালি মানে রিলেশনশিপ রাখবো না। ইনি কিন্তু পুরোপুরি আমি দেখতে পাচ্ছি লয়াল তোমার প্রতি। ওকে, ইনি প্রোভাইড করতে চান, ইনি তোমাকে প্রোটেক্ট করতে চান, এবং প্রোটেক্ট করার এনার্জি প্রথমেও এসেছিল ইনোসেন্সের কার্ডটা। আমরা কাকে প্রোটেক্ট করি? যারা খুব ইনোসেন্ট হয়। আমার মনে হয় যে আমাদের মনে হয় বা মানুষটা খুব ইনোসেন্ট, তখন আমরা তাকে প্রোটেক্ট করার চিন্তাভাবনা রাখি যে হ্যাঁ ওই কেউ ওর ক্ষতি করে দিতে পারে। তো তোমার মানুষটি কিন্তু তোমাকে প্রোটেক্ট করতে চায়, প্রোভাইডও করতে চায়, প্রোভাইড করতে চায়, প্রোটেক্ট করতে চায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর দেখাও, আর কারেন্ট ফিলিংস, কারেন্ট ফিলিংস আর কি রয়েছে? আমি আর একটা কার্ডই নেব। কারেন্ট ফিলিংস কি রয়েছে আমার ভিউয়ার্স বন্ধুদের প্রতি, তার মনের মানুষের কারেন্ট ফিলিংস? হ্যাঁ দেখো, এনার তোমাকে নিয়ে অনেক স্বপ্ন রয়েছে, উনি অনেক স্বপ্ন দেখছেন, ডে ড্রিমিং করছেন, বা কারেন্ট ফিলিংস এই মুহূর্তে উনি তোমাদের নিয়ে অনেক কিছু ভাবছেন, বা এটা কারোর জন্য উনি ভাবছেন যে তোমরা এমনই একজন মানুষ, তোমাদের বহু মানুষই তোমাদেরকে পছন্দ করে, তোমাদের জীবনে একাধিক অপশান রয়েছে। এটা উনি এই জন্যেই ইনি এত পজিটিভ বা এত জেলাস ফিল করছেন। এনার মনে হয় যে তোমাদের জীবনে তোমরা যে কারোর সাথে রিলেশনে আছো সেটা ভাবছেন না, উনি ভাবছেন যে অনেক মানুষ আছে যারা তোমাকে পছন্দ করে এবং তারা তোমাকে অফার দেয়, এবং যে কোনো মুহূর্তেই তুমি কারোর অফার নিয়ে নিতে পারো। কেন কি তুমি খুব ইনোসেন্ট, যে কোনো মুহূর্তেই তুমি তাদের অফার নিয়ে নিতে পারো, কারণ কি তুমি খুব ইনোসেন্ট এবং তুমি ঠকতে পারো। কেন কি দেখো, এখানে ড্রাগন রয়েছে, এখানে স্নেক রয়েছে, তুমি বুঝতে পারবে না তুমি এতটাই ইনোসেন্ট, উনি এটা মনে করেন তুমি বুঝতে পারবে না তুমি এতটাই ইনোসেন্ট। এত মানুষ, তুমি বিভ্রান্ত হয়ে যদি কারোর হাত ধরে ফেলো, তুমি না বুঝে কিন্তু ড্রাগন বা সাপের গর্তে পা দিয়ে দিতে পারো, এবং তারা কিন্তু তোমাকে ছাড়বে না, তারা কিন্তু তোমায় শেষ করে দেবে। এটা কারোর পার্সেন্ট মনে করছে, এটা কারোর পার্সেন্ট মনে করছে এবং ভয়ভীত হচ্ছে, এবং সেখান থেকে সে তীব্র মানে পজিটিভনেস একটা রয়েছে এবং ভয়ও পাচ্ছে সে যে কেউ না তোমার ক্ষতি করে দেয়। এটা তার আজকের কারোর চিন্তাভাবনা। এবং এই যে কার্ডটা কিং অফ নাইট অফ পেন্টাকলস, এটা খুব স্লো এনার্জি, উনি তাড়াহুড়ো চান না, কেন কি ওনার এখনও কিছু হিলিং বাকি আছে। টেম্পারেন্সের কার্ড আসা মানেই এখানে ধৈর্য রাখার ব্যাপার আছে, তো উনি তাড়াহুড়ো চাইছেন না, বাট এই সম্পর্কটাকে উনি একটা সময়, আমি বললাম না যে আগামী কিছু বছরের মধ্যে ওনার ভিশন আছে যে আমি এটাকে কোথায় নিয়ে যেতে চাই, তো আগামী কিছু বছরের মধ্যে এই সম্পর্কটাকে উনি একটা স্টেবল জায়গায় নিয়ে যেতে চান। দেখো পেন্টিকলসের এনার্জি মানে স্টেবল এনার্জি, তো একটা স্টেবল জায়গায় এই সম্পর্ককে উনি নিয়ে যেতে চান। কেন কি ওনার হৃদয়ে তুমি খুব স্টেবলভাবেই অবস্থান করছো, যেটা উনি কার্যকরী করতে চান একটু সময় নিয়ে, ধীরে ধীরে, বাট স্লো বাট স্টেবল করতে চান। তো এটা ছিল ওনার কারেন্ট ফিলিংস। আমি দেখব ওনার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তোমাকে নিয়ে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। কারেন্ট ফিলিংস খুবই সুন্দর এসছে আজকে, থ্যাংক ইউ। আমি দেখব এই মানুষটির নেক্সট অ্যাকশন আমার ভিউয়ার্সদের প্রতি। থ্যাংক ইউ আমার ভিউয়ার্সদের প্রতি নেক্সট অ্যাকশন, নেক্সট অ্যাকশন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নেক্সট অ্যাকশন পপ আপ হয়ে এসছে আমার ভিউয়ার্সের প্রতি, তার মনের মানুষের নেক্সট অ্যাকশন আমার ভিউয়ার্সের প্রতি, তার মনের মানুষের নেক্সট অ্যাকশন, নেক্সট অ্যাকশন। থ্যাংক ইউ, নেক্সট অ্যাকশন। দুটো ঠিক আছে, চলো। 3 অফ সোর্ডস, এখানে মারাত্মক হার্ট ব্রেকিং হয়েছিল তোমার, বা
তোমাদের দুজনেরই হতে পারে, বা তোমার হতে পারে, বা বা তোমার মানুষটি যেখানে গেছিল, এখানে থার্ড পার্টি সিচুয়েশন থাকার সম্ভাবনা। 3 অফ পেন্টিকলস, 3 অফ সোর্ডস। তুমি যতটা কষ্ট পেয়েছো আজকের দিনে দাঁড়িয়ে তোমার মানুষটা হয়তো ততটাই কষ্ট পাচ্ছে। সে যার কাছে গেছিল সে আবার অন্য কারোর জন্য তোমার মানুষটিকে ঠকিয়েছে, এটা হতে পারে। এটা কারোর জন্য তোমাকে ছেড়ে তোমার মানুষটি যার কাছে গেছিল সেই মানুষটি অন্য কোনো মানুষের জন্য তোমার মানুষকে ঠকিয়েছে, এবং তিনি বুঝতে পেরেছেন 3 অফ সোর্সের যন্ত্রণাটা কি। যদি এখনও না বুঝে থাকেন, বুঝেছেন বলেই হয়তো উনি শান্তি, বললাম না যে সোল থেকে, অন্তর থেকে উনি ক্রেভ করছেন যে আমার শান্তি চাই। তো ডেফিনেটলি উনি কিছু তো বুঝতে পেরেই গেছেন, এবং আগামী দিনে কিন্তু উনি আরও বুঝবেন, কেন এটা কি নেক্সট অ্যাকশন। তো আগামী দিনে উনি আরও বুঝবেন, এখানে আরও বুঝতে হবে ওনাকে। কার্ড বলছে, আমি বলছি না। তো এবং এটা দেখো, কার্ড কথা বলে, যেটা আমি বলি, আমি দাঁড়াও এখানেই, হ্যাঁ এখানে আমি বললাম না যে এই এনার্জিটা যেটা উনি ভবিষ্যতে কারেন্ট ফিলিংসে যে উনি স্টেবল একটা কিছু করতে চাইছেন, এই সম্পর্কে উনি স্টেবিলিটি চাইছেন, বাট কি না ভীষণ স্লো বাট স্টেবল। দেখো নাইট অফ পেন্টিকলস, দেখো নেক্সট অ্যাকশানে আমি অন্য ডেক থেকে নিয়েছি নাইট অফ পেন্টিকলস, দেখে নাও দুটোই নাইট অফ পেন্টিকলস। তো উনি যেটা ভাবছেন নেক্সট অ্যাকশন সিম্পলি সেটাই, উনি যেটা ভাবছেন ওনার নেক্সট অ্যাকশন সেটাই। উনি এটাই ভাবছেন যে, কেন ওনার ভিশন আছে, আমি বললাম না যে উনি বুঝতেই পারছেন, ওনার একদম চিন্তাধারা পরিষ্কার ক্লিয়ার যে আমি এখানেই পৌঁছাবো, এখানেই ওকে রাখবো, মানে আমার জীবনের এই রকম পরিস্থিতিতেই আমি ওকে রাখবো। তো উনি যেটা ভাবছেন উনি আগামী দিনে সেটাই করবেন। উনি তোমার সাথে পার্টনারশিপের প্রস্তাব দেবেন, এবং অবশ্যই উনি ধীরে ধীরে এই সম্পর্ককে অনেক বেশি স্টেবল করবেন, এটাই এনার নেক্সট অ্যাকশন। এবং এগুলো করার জন্য ওনার যে শক্তির প্রয়োজন সেটা উনি, আবার স্ট্রেংথের কার্ডটা এসছে, এই টোটাল জিনিসটাকে করার জন্য যতটা শক্তির দরকার উনি সেটা সঞ্চয় করছেন। উনি আগামী দিনে ওনার পুরো শ্যাডো সাইডটাকে উনি রিমুভ করবেন, ওনার শ্যাডো সাইডের ওপরে উনি কাজ করবেন, ইনার ওয়ার্ক উনি করবেন, এবং দেন ইনার ওয়ার্ক করলে তখনই অ্যাকশান নিতে পারে। তো ডেফিনেটলি এস অফ সোর্স উনি কিছু বলবেন, উনি আগামী দিনে কিছু বলবেন, কিছু সত্যি বলবেন। হয়তো ওনার সাথে এই যে ঘটনাগুলো ঘটছে এগুলোই হয়তো উনি শেয়ার করবেন তোমাদের সাথে, বা আরও কিছু বলতে পারেন, এবং ডেফিনেটলি তোমাদের সাথে একটা রিলেশনশিপ, পার্টনারশিপ বা একটা স্টেবল রিলেশনশিপের কথা উনি জানাবেন এবং শুরু করবেন। এটাই এনার নেক্সট অ্যাকশন তোমাদের প্রতি। ওকে ইউনিভার্স, দেখাও এই সম্পর্কের ভবিষ্যৎ কি দেখাচ্ছ, এই সম্পর্কের ভবিষ্যৎ কি দেখাচ্ছ, এই সম্পর্কের ভবিষ্যৎ কি দেখাচ্ছ। মহামান্য অ্যাঞ্জেল, মহামান্য অ্যাঞ্জেল প্লিজ এই সম্পর্কের ভবিষ্যৎ কি দেখাচ্ছ, এই সম্পর্কের ফিউচার কি হতে পারে। আমার ভিউয়ার্সটা যার কথা মাথায় নিয়ে দেখছে তার সাথে তার সম্পর্কের ফিউচার কি হতে পারে, এই সম্পর্কের ফিউচার কি হতে পারে, ফিউচার কি হতে পারে, এই সম্পর্কের ফিউচার কি হতে পারে, এই সম্পর্কের ফিউচার কি হতে পারে, এই সম্পর্কের ফিউচার কি হতে পারে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই সম্পর্কের ফিউচার কি হতে পারে। আচ্ছা আমি একটু ক্ল্যারিফিকেশান নিতে হবে আমাকে। প্লিজ ক্ল্যারিফাই 7 অফ পেন্টিকলস, প্লিজ ক্ল্যারিফাই 7 অফ পেন্টিকলস, প্লিজ ক্ল্যারিফাই 7 অফ পেন্টিকলস। ইয়েস, আর নেওয়ার দরকার নেই, একটা খাটে ক্ল্যারিফিকেশান নিলেই হয়ে যাবে। এখানে যে তোমাদের সাইলেন্ট হয়ে গেছো তুমি বা মানুষটি, এনার্জি গুটিয়ে নিয়েছো, কেউ তো নিয়েছো, হয় তুমি নয় তোমার মানুষটি, বাউন্ডারি সেট হয়েছিল, এনার্জি গুটিয়ে নেওয়া হয়েছিল, এখান থেকে আসছে পরিবর্তন। এখানে ইউনিভার্স বলছেন ডেফিনেটলি এখানে একটা সূচনা হবে, আবার এই সম্পর্কের সূচনা হবে। এই সম্পর্কে হয়তো বহুদিনের সম্পর্ক হতে পারে, 7 বছর হতে পারে, এটা 7 বছরের সম্পর্ক, বা কারো কারো ক্ষেত্রে 5 হতে পারে, কারো কারো ক্ষেত্রে 5 মাস হতে পারে, 5 বছর হতে পারে,
বছর 9 মাস হতে পারে কারোর কারোর ক্ষেত্রে, 7 বছর 7 মাসটা ভীষণ ইম্পর্টেন্ট আমি দেখতে পাচ্ছি এখানে। তো কারোর কারোর 13 দিন কথা বন্ধ, 13 সপ্তাহ কথা বন্ধ থাকতে পারে, 11 দিন, 11 মাস, 11 সপ্তাহ সম্পর্কটা বয়স হতে পারে, বা নো কন্ট্যাক্ট জোনের সময়সীমা হতে পারে, যেগুলো আসছে বলছি। এই সম্পর্কের ভবিষ্যৎটা হচ্ছে এই যে তোমরা এতটা ওয়েট করলে, বা তোমরা দুজনেই এইখানে যে এতটা ওয়েট করলে, এই ওয়েটিংয়ের ফলটা আসবে আগামী দিনে। এই সম্পর্কে আসবে বিজয় প্রাপ্তি, এই সম্পর্কে 2 অফ কাপসের এনার্জিতে তোমরা আসছো। এই সম্পর্ক ইউনিভার্স বলছেন তোমরা এক পেজে আসবে। তোমরা যেটা ইনভেস্ট করেছো এই সম্পর্কে, এনার্জি, ভালোবাসা, লাভ, সময় বা অর্থ ইনভেস্ট করেছো কেউ কেউ, সেখান থেকে বিজয় প্রাপ্তি হবে। এখানে বিজয় প্রাপ্তি হবে, হয়তো পুরো সমাজের সামনে, হ্যাঁ, সামাজিকভাবে তোমাদের স্বীকৃতি লাভ হবে এই সম্পর্কে। এটাও কারোর কারোর ক্ষেত্রে হতে পারে যে সামাজিকভাবে স্বীকৃতি লাভ, হ্যাঁ, বা এখানে হয়তো সামাজিক কোনো বাধা ছিল বলেই এই সম্পর্কটায় তোমাদের এতদিনের ওয়েট করতে হলো, এখানে সামাজিক কোনো বাধার জন্য, কিন্তু ফাইনালি তোমরা দুজনকেই চুজ করছো। সামাজিক বাধা বা পারিবারিক বাধা বা কোনো বাধাকেই তোমরা মানবে না, এখানে তোমরা আবার এক পেজে আসবে, এটাই ভবিষ্যৎ ইউনিভার্স বলছেন। ওকে বন্ধুরা, তো চলো, এই ছিল তোমাদের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের সামান্য হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।